কি করেছে, মিশরের প্রধানমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। লম্বা চওড়া ঘটনা নিয়ে বলতে সময় পাবো না। পয়গম্বর হযরত ইউসুফ যখন প্রধানমন্ত্রী খাদ্যমন্ত্রীর আসনে যখন বসলেন, রিলিফ দিতেছেন, রিলিফ, উনি সর্বপ্রথম রিলিফ চালু করছে। এক যুবক এসে কয় যে ইয়াতিনি মিম্মা আতাকাল্লাহ, হযরত আল্লাহ পাক যে ক্ষমতা আপনারে দান করেছে সেই ক্ষমতার বলে আমারে কিছু দেন। হযরত ইউসুফ তাকে দিলেন 100 পয়সা, প্রায় পৌনে 3 কেজির মতো, পৌনে 3 সেরের মতো 100 দিয়া দিলেন। কাই জিদনি হুজুর আর কিছু দেন, কাই আরো কিছু দাও, কাই জিদনি হুজুর আরো কিছু দেন, দেশে আর কাই জিদনি হুজুর আরো কিছু দেন। পয়গম্বর ডাক দিয়ে বলে বেটা দেখো তো লম্বা লাইন, তোমার কত দিব? যুবক ডাক দিয়ে বলে লাও আলিম তামান আনা লা আরদাইতানি, ও পয়গম্বর যদি আপনি জানতেন আমি কে, আমাকে খুশি করে দিতেন, যতবার চাইতাম ততবার দিতেন। পয়গম্বর ডাক দিয়ে বলে মান আনতা, কে তুমি ভাই? আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারা'i মিন তুহমাতি যুলাইখা, ও পয়গম্বর আমি সেই ছোট্ট বালক, যেই বালক দোলনায় শুয়ে শুয়ে আপনাকে জুলাইখার তুহমাত থেকে আমি আল্লাহ পাকের কুদরতি ভাবে আমি আপনার পবিত্রতা গুণগান গেয়েছিলাম। পয়গম্বর বললেন ও ম্যানেজার, তাকে 100 এর দাম কম দিয়া দে। হিসাব করে দেখা যায় প্রায় 126 মণ হয়। দোস্তরে আমার, আল্লাহ পাক ইলহাম দিয়ে জানাই দিলেন পয়গম্বর তোমার পবিত্রতা গুণগান গাইছে বিদায় তাকে 126 মণ গুণ দিয়া দিলি। আর আমি আল্লাহকে যারা সব সময় ডাকতে থাকে, ফজরে ডাকে, যোহরে ডাকে, আসরে ডাকে, মাগরিবে ডাকে, শায়ে ডাকে, চলতে ফিরতে ডাকে, আমি আল্লাহ পাকের স্মরণ যারা সর্বদা করে, আমি আল্লাহ তাদের জান্নাত না দিয়ে আমি খুশি হব না। আল্লাহকে স্মরণ করবো 1 নম্বরে জবান দিয়া, 2 নম্বরে শরীর দিয়া, 3 নম্বরে স্মরণ করবো অন্তর দিয়া, নাম্বার 4 চতুর্থ নম্বরে জিকির বিল মাল, আল্লাহ পাককে স্মরণ করবো। আমাকে আল্লাহ পাকের দেওয়া সম্পদের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা যায়। দিনের যে কোনো প্রয়োজনের তাগিদায় স্মরণ করা যায় আল্লাহকে কি দিয়া? সম্পদ দিয়া, মাল দিয়া। বলে দিনের রাস্তায় খরচ করলে ওটাও জিকির। আল্লাহু আকবার বলেন। আমি শুনেছি এই খরড়িয়া মাদ্রাসার মসজিদটা আল্লাহ পাকের যে বান্দা যেই বড় দিল নিয়ে কইরা দিছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি মনে করি কিয়ামতের কঠিন ময়দানে এমন সাদকাগুলি নাজাতের জরিয়া হয়ে যাবে। আমরা সাধারণত দান সাদকা করি না, তা না করি, কিন্তু দোস্তেরা আমার মনে রাখবেন দান সাদকার ক্ষেত্র সবচাইতে বড় প্রয়োজনীয় হলো মাদ্রাসা। মসজিদও দরকার আছে, কিন্তু মাদ্রাসা আরো বেশি দরকার। আপনারা চিনে থাকবেন আল্লামা মাহমুদুল হক সাহেব দামাত বারাকাতুহুমের আব্বাজান আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির একটা কথা আপনাদের শোনাই। উনি বলতেন দেখো আমি আজিজুল হক, আমি একটা তালিবে ইলম গ্রামে লেখাপড়া করতাম। বলে যে আমাকে আমার বাবা এই মাদ্রাসায় ভর্তি করায় দিয়েছিল। মাদ্রাসা এক সময় নদীর পাড়ে থাকার কারণে ভেঙ্গে নদীর মধ্যে চলে গেছে, কিন্তু আমি আজিজুল হক আল্লাহ পাক আমাকে মৃত্যু দেয় নাই। আমার হাজার হাজার আলেম আছে, হাফেজ কোরআন আছে, দ্বীনের দায়ী আছে, হাজার হাজার দ্বীনের জন্য তারা কাজ করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আমি আজিজুল হক একদিন মারা যাব, মাদ্রাসা নদীতে ভেঙ্গে গেছে, কিন্তু এই যত তালেবে ইলম, যত আলেম আর যত মুহাদ্দিস আর যত মুফাসসির বানায় রাখলাম, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসায়, এই তার গ্রামের মাদ্রাসায় যারা সাদকা করেছে তাদের এই আমলনামায় কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারি থাকবে। এজন্য এই সিস্টেমটা একমাত্র মাদ্রাসায় আছে। মসজিদ অনেক সময় ভালো, কিন্তু মসজিদটা আল্লাহ না করুক ভেঙে গেল, ধ্বংস হয়ে গেল, আপনার সাদকায়ে জারি ওখানে শেষ। ঠিক কিনা বলেন? আবার নতুন যারা করবে তারা সব পাবে। কিন্তু মাদ্রাসাও ভেঙে গেলেও মাদ্রাসার কারিগর যারা, মাদ্রাসার তালিবে ইলম যারা, মাদ্রাসার তালিবে ইলম যারা, মাদ্রাসার উস্তাদ সাহেব যারা, মাদ্রাসার শিক্ষক যারা, এরা তো ভেঙে কিয়ামত পর্যন্ত একসাথে সব শেষ হয়ে যাবে না। এজন্য সাদকায়ে জারিয়া মাদ্রাসায় করলে বেশি উত্তম এবং কিয়ামত পর্যন্ত চালু থাকে। ঠিক কিনা বলেন? দুষ্টরা আমার অনেকে বদনাম করে যে মাদ্রাসায় চাঁদা ছাড়া চলে না। আরে চাঁদার সিস্টেম তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বিভিন্ন যুদ্ধের সময় করেছে। ঠিক কিনা বলেন?
আবার অনেকে মনে মনে চিন্তা করে, অনেকে মনে মনে চিন্তা করে আমি গরিব মানুষ কি দিয়া সহযোগিতা করব। আর আল্লাহ পাক ওইটা দেখে না, ওইটা দেখে না। আল্লাহ পাক দেখে বান্দার আছে কত আর দ্বীনের জন্য খরচ করেছে কত। তবুকের যুদ্ধের ঘটনা ছোট্ট করে আপনাদের একটু সময় আমি আলোচনা শেষ করতে চাই। তবুকের যুদ্ধের সময় এক নম্বরে ফার্স্ট হয়েছে যে ব্যক্তি, যে সাহাবী, নবীর সবথেকে প্রিয় সাহাবী হযরত আবু বকর, ঠিক কিনা বলেন? দ্বিতীয় নম্বরে হযরত ওমর, তৃতীয় নম্বরে হযরত ওসমান, কিন্তু দাম করছে সব থেকে বেশি হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। কিন্তু সিরিয়ালে কয় নম্বরে? সিরিয়ালে কয় নম্বরে? তাহলে বোঝা যায় গরিব হলেও দানের ক্ষেত্রে সহজেই ফার্স্ট হওয়া যায়। কারণ হযরত আবু বকর দান করছে কম, নাম্বার কত? জোরে বলেন নাম্বার কত? হযরত ওসমান গনির সম্পর্কে বলা হয় 1000 দিনার, 5 কেজির মতো স্বর্ণ দান করছে। আল্লাহু আকবার বলেন। 29 কেজি রূপা, 1000 ঘোড়া, দুস্তর আমার 900 উট। এক একটা উট প্রায় বাংলাদেশের টাকা অনুযায়ী বর্তমানে 10 লাখের মতো হয়ে যাবে। তাহলে ওখানে তো 1 কোটি। আল্লাহু আকবার বলেন। কিন্তু সিরিয়ালে হযরত ওসমান কয় নম্বরে? দ্বিতীয় নম্বরে হযরত ওমর। 1 নম্বরে কে? হযরত আবু বকর। কেন? বলে যে জান প্রাণ সব উজাড় করে দিয়েছে আমার নবীর জন্য, আমার আল্লাহর জন্য, দুষ্টরা আমার জন্য। গরিব হলেই যে দ্বীনের জন্য কষ্ট করা যায় না, দ্বীনের জন্য খরচ করা যায় না, এটা একদম আমাদের নিজের মন গড়া কথা। হযরত ওসমান গনি দান করেছেন বেশি, কিন্তু তারপরে 1 নম্বর যেতে পারে নাই। হযরত আবু বকর সম্পর্কে বলা হয়, হযরত আবু বকর তবুকের যুদ্ধের সময় ঘটি বাটি পিরিচ থালা চামচ যা ছিল সব প্রিয় রাসূলের দরবারে হাজির। আল্লাহ রাসূল দেখেই বুঝেছে আবু বকর যা ছিল সব নিয়ে আসছে। এজন্য নবী আবু বকরকে ডেকে বলেছিল, আবু বকর বাড়ির জন্য কি রেখে এসেছেন? হযরত আবু বকর সেদিন বলেছিল, মাল দৌলত দেখি ভি সব রহ গয়া মেরে লিয়ে, এক খুদা মেরে লিয়ে, এক মুস্তাফা মেরে লিয়ে। দুস্তরে আমার হযরত আবু বকর কি সামান নিয়ে এসেছে? একদম নরমাল জিনিসপত্র করে নিয়ে এসেছিল। এক বর্ণনা আছে কি ছাইও নিয়ে আসছে। আল্লাহু আকবার বলেন। বলে কেন? কেন? বলে যে ছাই দিয়া যোদ্ধা শহীদদের কত জায়গায় লাগাই দিলে, ছাই লাগাই দিলে রক্ত বন্ধ হয়ে যায়, তোমার কোনো ভালো চিকিৎসা নাই। টোপলা বেঁধে হযরত আবু বকর রওনা করেছে রাসূলের দরবারে হাজির করবে। রাসূল থেকে হযরত আবু বকরের বিবি উম্মে রোমান ডাক দিয়া বলে, স্বামী সব দিলা তুমি, আমাকে একটু সুযোগ দেওয়া যায় না? বলে তুমি কি দিবা? বলে আমার পরিধানের কাপড়টা তো আমি মুজাহিদদের কত জায়গায় ব্যান্ডেজ করার জন্য দিতে পারি। আল্লাহু আকবার বলেন। আবু বকর ডাক দিয়া বলে, নবী পড়বে কি? বলে ঘরে ছিল একটা চট, ওটাই পরিধান করব। আবু বকর বলে, বিবি রে ওটা কেটে আমাকে অর্ধেক দিয়ে দে, আমার গায়ের জামাটা আমি দ্বীনের জন্য, আমার দ্বীনের নবীকে আমি দান করতে চাই। সিরা কাপড় সিরা চট পরিয়া আবু বকর রওনা করেছে। বারবার খুলে যায়, ডিস্টার্ব করে। যখন হযরত আবু বকর রাস্তার পাশে খেজুর কাটা সিরা বোতাম লাগাইছে, সিরা চাট করে রওনা করেছে। আল্লাহ পাক এত খুশি, এত খুশি, এত খুশি, জিবরাইলকে পাঠায় জলদি করে যাও, আমার নবীর সাহাবী আবু বকর সিরা চট করে সব আমার দ্বীনের জন্য দান করার জন্য প্রস্তুত রেডি হয়ে আসতেছে। আমি আবু বকরের দানে খুশি, আমার আবু বকরকে আমি আল্লাহর সালাম পৌঁছায়া দিই। আবু বকর সিরা চট করে নবীর দরবারে হাজির, জিবরাইল সিরা চট করে হাজির। নবী আমার ডাক দেওয়া, জিবরাইল কি কোন আজীব পোশাক? জিবরাইল ডাক দেওয়া, রাসূল আবু বকরের স্মরণে আজকে আল্লাহ পাক জান্নাতি আসমানি সব ফেরেশতাকে চট পরায়া দিছে। শুধুমাত্র তাই না, আল্লাহ পাক আবু বকরকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেওয়া, বকর আল্লাহ তোমায় সালাম দিয়ে জানতে চেয়েছে
তুমি কি তোমার দান করে খুশি না বেজার? আবু বকর চোখের পানি টপ টপ করে পড়তেছে। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কি খুশি না? তুমি কি খুশি না? আবু বকর বলে, রাসূল অবশ্যই খুশি। কেন কান্না করো? বলে আমি আল্লাহ পাকের সালামের যোগ্য না। আমার মতো অযোগ্য আবু বকরকে আল্লাহ নিজে সালাম দিছে, আনন্দ ধরে রাখতে পারি না। আল্লাহ পাকের হাবিব বলে, আবু বকর শুধুমাত্র তাই না, আজকে যত মানুষ দান করছে তুমি তাদের এক নম্বর। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের দ্বীনের জিন্দার জন্য, কোরআনের কোরআন জিন্দা রাখার জন্য, কোরআনের এই ইলমকে কিয়ামত পর্যন্ত চালু রাখার জন্য আজও যারা সেই তাদের সাহাবাদের স্মরণে কোরআন জিন্দার জন্য, কোরআন কায়েম রাখার জন্য, দ্বীন জিন্দা রাখার জন্য, আল্লাহ তার রাসূলের এই দ্বীনকে ইস্তেকামত করার জন্য যারা আজকেও শরীক হবে, আল্লাহ পাক রব্বুল আমিন তাদেরকে ওই উত্তরসূরি সাহাবা একরামদের সাথে জান্নাতবাসী করে দিবে। এজন্য লম্বা চড়া কথা বলতে পারবো না। মাদ্রাসা আলহামদুলিল্লাহ এখন একটা কত সুন্দর জান্নাতের বাগান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। ও মুসলমান ভাই, আল্লাহ পাক মাদ্রাসাকে যখন কবুল করেছে, আমি মনে করি দান যারা করে তাদের দান আল্লাহ কবুল করবে, ঠিক কিনা বলেন। এজন্য লম্বা চড়া কথা বলতে পারবো না, সংক্ষিপ্ত এতটুকু বলতে চাই, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাক। কারা কারা চাই? কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। দোস্তরে আমার, দক্ষিণ অঞ্চলে মধু কাটতে যায়, মধু কাটার জন্য 3 শ্রেণীর মানুষ লাগে। এক প্রকার মানুষ নিচে বসে খাট কুটা ধুমা দেয়, আরেক প্রকার মানুষ মদমতে পাতিলা ধরে, আরেক প্রকার মানুষ মধুর চাকের থেকে পোকাগুলি সরাইয়া মধুর চাকের থেকে মধু কাটে। সকলের কষ্ট কিন্তু সমান না, কিন্তু যখন মধু নিয়ে নামছে ভাগের বেলায় কম বেশি না সমান। কোরআনের মধু কাটে আলেম উলামা, তালিবে ইলম যারা মধু ধরে, আর এক প্রকার মানুষ আছে যারা এই মধু সংগ্রহের জন্য সহযোগিতা করে, যাকাত দিয়া, ফিতরা দিয়া, দান দিয়া, মেহনত করে, জীবন দিয়ে যারা এই সহযোগিতার পেছনে আছে, কিয়ামতের কঠিন ময়দানে কোরআনের সওয়াব আর নেকি যখন বন্টন হবে, আল্লাহ পাক সওয়াব আর নেকি দিবেন সমানে সমান। তারা হবে আহলে কোরআন, তারা হবে আহলুল্লাহ। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে একটা হাদিস আপনাদের শোনাই। আল্লাহ পাক নবী বলেছেন, আল্লাহ পাকের জন্য এই দুনিয়ার মধ্যে কিছু পরিবার আছে, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহ পাকের কিছু পরিবারে দুনিয়ার মধ্যে আছে, বলে মানহুম ইয়া রাসূলুল্লাহ, কালহুম আহলুল কোরআন। কোরআনের পরিবার যারা, কোরআনের সহযোগিতা করে যারা, কোরআনের খেদমত করে যারা, কোরআন শেখে যারা, এরা কোরআনের পরিবার। কোরআনের পরিবার যারা আল্লাহর পরিবার, আল্লাহ পাকের পরিবার সহ আল্লাহ পাক তাদেরকে কিয়ামতে স্মরণ করবে। জান্নাতে যাবার আগ পর্যন্ত আল্লাহ পাক তাদের জিম্মাদারি। আল্লাহু আকবার বলেন। এজন্য মাদ্রাসার সহযোগিতা করা দরকার আছে না নাই? জয় বলেন, আছে না নাই? দোস্তরা আমার লম্বা চড়া কথা বলতে পারবো না, যে আমাদের প্রধান আকর্ষণ চলে আসছেন অলরেডি মাদ্রাসায়। এই জন্য হুজুর কিছুক্ষণের মধ্যে মাদ্রাসা স্টেজে চলে আসবেন। আমরা সংক্ষিপ্ত ছোট্ট করে একটা আপনাদের কাছে কোরআনের এই দ্বীন জিন্দার জন্য একটু আপনাদের একটু সহযোগিতা কামনা করছি। সর্বপ্রথম যে ব্যক্তি ভালো কাজ করে দেখায়, তার দেখা দেখি যত মানুষ ভালো কাজ করে সকলের সমপরিমাণ নাকি প্রথম ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক দান করে দেয়। এজন্য সর্বপ্রথম আল্লাহ পাক একটা গোলাম দেখতে চাই, হাতের মধ্যে 5টা আঙ্গুল আছে, হাতের আল্লাহকে দেখায় এই কোরআনের মজলিসকে সাক্ষী রেখে বলেন, আমি এই মাদ্রাসার জন্য সর্বপ্রথম 5,000 টাকা কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য, আল্লাহ যেন ওই হাত খানাকে হযরত আবু বকরের সাথে মিলায় দেয়। লিল্লাহি তাকবীর। কি নাম চাচার? হ্যাঁ, কি নাম চাচার? নামটা দেখেন। সভাপতি আলহামদুলিল্লাহ। বাস আল্লাহ পাক দুইজনকে একসাথে জান্নাতি করুক, আমিন বলেন। আল্লাহ পাক দান কবুল করে, সভাপতি সাহেবের দান কবুল করে। কি নাম?